তোর শরম টলিয়ে থাক কিনে। শরীর তো খারাপ হলে জাগাতে হবে কাকে? ইসব তো কাম কে না। তুই খাড়া এখানে, মুদিগের মিয়া তোকে ডেকে আনছি। যাস লাই রে সত্য, এইখানটোতে মোর ইকা ইকা ডর লাগে। ই দেখো বুকা মেয়ে, ডর কিসে? মু যে ছি আর এসছি। মু কি ও মিয়াজ শ্বশুর ঘরের কাউকে ডাকবো? কি ওদের বলবো কি কুঙ্কার খিদা লাগছে? হ্যাঁ, মু তো মুদিগের মিয়াটোকে বলবো কি কুঙ্কা আমার খিদাটো লেগিয়েছে। হ্যাঁ, ভাবিস লাই ও জামাই বাপকেও বলবো নাই। হ্যাঁ, তুই খাড়া কেনে, মু যেছি আর আসছি। হ্যাঁ, লড়িস নাই। ই শহরটোতেই মোর বিটিয়ার জন্মদাতা বাপটো আনছে। আদিবাসী মেয়ার জন্ম তো দিয়েছে বলে কোনোদিনের লিগে ওকে শিকারটো যায়লাই। যখন বিটিয়া নিজের লামটো রেখেছে তখনই সীতাকে লিতে রোজেছিল। আচ্ছা, আজ যদি ও দেখত যে মোর বিটিয়া তার জন্মদাতা বাপটোর সাহায্যটো ছাড়াই কেমন মাথাটা উঁচু করে বাঁচতেও পারছে, তাহলে কি করতো সে? শরমটো পেত কি লাগি? তোকে তো ঠিক, তো কে বটে? চিনতে পারছো না তাই না? লাই, তা তো বটেই। যে যার ঘর ভাঙে সে তাকে কি আর চিনতে চায় না মনে রাখতে চায়? এই সব কি বলছিস তো? ছবি বাবুর একেবারে চিনতে পারোনি তা নয়। কি ভেবেছো তুমি কঙ্কা? সারাটা জীবন আমার তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। আমার আমার সংসারটা তুমি ভেঙে দিয়েছো। সব থেকে বড় কথা, আমার স্বামীর মনটা তুমি ভেঙেছো, টুকরো টুকরো করে ভেঙেছো। আর আজ আমার মেয়ের জীবনটা ধ্বংস করতে চাইছো। এই সব কি বলছিস তোর মেয়ার জীবন ন্যাকামি করো না কঙ্কা। ন্যাকামি করতে করতে তো বুড়ো হয়ে গেলে। কি পেয়েছো জীবনে? কি পেয়েছো? যে তোমাকে ভোগ করেছিল সে তোমাকে এতটুকু সম্মান দেয়নি কঙ্কা। লোকের কাছে তোমার পরিচয় একজন রক্ষিতা ছাড়ার কিচ্ছু না। কিচ্ছু না তুমি। লোকের কাছে তোমার পরিচয় একজন রক্ষিতা ছাড়ার কিচ্ছু না। কিচ্ছু না তুমি। তোমার মার
যে এত লজ্জা শরম, আমাদের বাড়িকে কি নিজের বাড়ি বলে মনে করতে পারছেন না? লজ্জা করছে বলে খাবেন না, এটা কোনো কথা হলো? আর তোমার বাবা, ওনার তো বলিহারি, মার কথা বলতে পেরেছেন কিন্তু নিজের কথা বলেননি। ভাগ্যিস আমি জোর করে খাবার জায়গা বসিয়ে দিয়ে এসেছি। আর তুমি তুমি কি করছো? আমার শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, একটু তো যত্ন আত্তি করবে। চুপ চুপ, আসতে ভুল কিনি কি কোথাকে শুনেলো ফিলব্যাক পাক শুনতে আজ আমার কোনো বাধা মানতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে সবাইকে সব কিছু খুলে বলে দিই। তখনও দিদিমণিটা ছিল ক্লাব, মুখ যে ইমন শরমটা লেগেছিল তোকে আর কি বলবো। শরম লেগেছে? হুম? আর আমার যে কি শান্তি লেগেছে তুমি জানো না বাহা। আমাদের বাড়ির একজন ইম্পর্ট্যান্ট লোক আমাদের বিয়ের কথাটা জানলো। আমার যে কি রিলিফ লাগছে তুমি ভাবতেও পারবে না বাহা। খাই কিনি আরে ও দেখ মোর মাটা তো এখানটাতে দাঁড়ায় নাচছে রে। আর এটা দিদিমণির মাটা আনছে না? ও কি বলতে লেগেছে মোর মাকে? ও তো মোর মাটাকে চিনে কিলা। সর্বনাশ, মুনের মা কঙ্কার সঙ্গে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। তার মানে উনি কি বাহার বাবার কথা বলে দিচ্ছেন নাকি? বাহা শোনো, তুমি ওদিকে যাও, গিয়ে সত্যকামকে দেখো তো কি খেয়েছে না খেয়েছে। আমি এক কাজ করছি, আমি তোমার মাকে নিয়ে আসছি। লালা তা কেমনে হবে? তুই দেখছিস না ও দিদিমণির মাটো কেমন কেমন ধমকাইন ধমকাইন মোর মাটোর সঙ্গে কোথাটো বলছে। দেখ কেমন ঝাঁসটা নিয়ে কোথাটো বলতে লিখেছে। তুমি কি ভেবেছো কঙ্কা? তোমার মেয়েকে তুমি শহরে পড়তে পাঠিয়ে দিয়েছো, আর ওই শহরেই দিব্যজ্যোতি মজুমদার থাকে। তাই একদিন ঠিক তোমার মেয়ে তাকে খুঁজে বার করবে, আর তারপর তোমরা তার প্রপার্টির ভাগ নেবে, তাই তো? এটাই তোমার উদ্দেশ্য? শোনো কঙ্কা, তোমাকে দিব্যজ্যোতি মজুমদার একদিন ভোগ করেছিল। হ্যাঁ করেছিল, কিন্তু তুমি তাকে তার সুযোগ দিয়েছিলে, আর সেই জন্য তুমি প্রেগনেন্ট হয়েছিলে। জানো প্রেগনেন্ট কথাটার মানে কি? বাচ্চা বাচ্চা। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? তোমার এই সন্তান তোমার আর তোমার শহরে বাবুর ভোগের ফল। হ্যাঁ কঙ্কা, তোমার সেই ভোগের ফল কোনোদিন বাঞ্ছিত হতে পারে না কঙ্কা, না পারে না। তোমার সন্তান কোনোদিন বাঞ্ছিত হতে পারে না। সে একজন অবৈধ সন্তান। তোমার সন্তান, তোমার বাহা, সে একজন অবৈধ সন্তান কঙ্কা। আর এই সমাজে তার কোনো জায়গা নেই, তার কোনো স্থান নেই। বলিস না রে দিদিমণি, একটু মিয়া হয়ে আর একটু মিয়াকে ছোট করিস লাই রে। মু তোর পাট ন্যাকামি করবে না কঙ্কা, একদম ন্যাকামি করবে না। আর একটা কথা শুনে রাখো কঙ্কাবতী, দিব্যজ্যোতি মজুমদার তোমার মেয়েকে কোনোদিন নিজের মেয়ে বলে স্বীকৃতি দিতে পারবে না। আমি তা কোনোদিন হতে দেব না কঙ্কা। সেটাই যদি তোমার আশা থাকে তাহলে সেটা দুরাশা, আর সেই দুরাশা ফেলে তুমি এবার তোমার মেয়েকে নিয়ে পলাশবনে চলে যাও কঙ্কা। দিব্যজ্যোতি মজুমদার কি ওর বাপের নামটা আছে?
মা মোর বাপটা লাভকে দিব্যজ্যোতি মজুমদার আনছে মা। বা থামো, মা বা চুপ করো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু